ছক কষেই শুভেন্দুর পিএকে খুন করা হয়েছে। মধ্যমগ্রামে খুন শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ। ভুয়ো নম্বর প্লেটের গাড়িতে এসে খুন করা হয়। গাড়ি থেকে নেমে পর পর গুলি দুষ্কৃতীদের। ঘটনাস্থলে আগে থেকেই ছিল দুটি বাইক। খুন করে সেই দুটি বাইকে চম্পট আততায়ীরা। বিকৃত করা হয়েছে গাড়ি চ্যাসিস নম্বর। আরো একবার আপনাদেরকে জানাবো, ভোট মিটতেই ভয়ঙ্কর ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা। ছক কষেই পূর্ব পরিকল্পিতভাবেই শুভেন্দু অধিকারীর পিএ কে খুন করা হয়েছে। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। ভুয়ো নম্বর প্লেটের গাড়িতে এসে খুন করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে আর কি কি তথ্য আমরা পাচ্ছি, অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে জানবো। অমিত, গতকাল রাতেই দেখেছিলাম একাধিক তথ্য সামনে আসে পুলিশের প্রাথমিক তদন্তে, যেখানে গাড়ি করে এসে সামনাসামনি গাড়ি আটকানো হয়, তারপরে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দফায় দফায় গুলি করা হয়, এলোপাথারি গুলি করা হয়। কিন্তু যে গাড়ি করে এসেছিল দুষ্কৃতীরা বা যে বাইকে করে পালিয়ে যায় তারা, সেইগুলো কি ট্রেস করা হয়েছে, সেই গাড়ি বা সেই বাইক? দেখো, যে চার চাকা গাড়িটি ব্যবহার করা হয়েছে খুন করার ক্ষেত্রে, সেটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। তা এক্সামিন করার কাজ কিন্তু ইতিমধ্যে জারি রাখা হয়েছে পুলিশের তরফে। ফরেন্সিক এক্সাম যেমন করা হচ্ছে, অন্যদিকে আরো দুটি বাইক যে ব্যবহার করা হয়েছিল, সেই দুটি বাইকের কিন্তু সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে যশোর রোডের কাছে একটি বাইককে, মানে ঘটনার পরে যশোর রোডের কাছে একটি বাইককে দেখা যায়, কিন্তু তারপর থেকে বাইকের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তোমাকে জানিয়ে রাখবো, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই দেখো এখনো পর্যন্ত সে সমস্ত চন্দ্রনাথের গাড়ির কাজ এখনো কিন্তু পড়ে রয়েছে। গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে, গাড়িটি ফরেন্সিক করা হচ্ছে। তাই পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে রাস্তা, এটি যে রাস্তা, এই রাস্তা দেখতে পাই, এই রাস্তা ধরে, এই পথ ধরেই চন্দ্রনাথের গাড়ি আসছিল এবং সেই গাড়িটাকে আটকানোর জন্য একটি চার চাকা গাড়ি, যেটি পুলিশ বাজেয়াপ্ত করেছে, সেই গাড়িটি চন্দ্রনাথের গাড়ির সামনে গিয়ে আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়। একেবারে অমিত, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার আমাদের দর্শকদেরকে দেখাবো কিভাবে গাড়ি থামিয়ে পর পর গুলি করা হয়। তখন প্রায় রাত 11টা বাজে। সেই সময় চন্দ্রনাথ রথ তিনি আসছিলেন এবং তার সঙ্গে গাড়ির সামনে সিটে আরো একজন ছিলেন, গাড়ির চালক। তিনি গাড়ি চালাচ্ছিলেন। ঠিক এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটে, যেখানে সামনাসামনি দেখুন মুখোমুখি সেই গাড়ি, ভুয়ো নম্বর প্লেটের সেই গাড়ি সামনে চলে আসে। তখন চন্দ্রনাথ রথের গাড়ির চালক তিনি গাড়ি থামান, আর এরপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথারি গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে দফায় দফায় গুলি চালানো হয়, আর তারপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা বাইকে করে। যেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি। বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। আর ঠিক কোন জায়গায় খুন করা হয়েছে? চন্দ্রনাথ রথের ফ্ল্যাটের 50 মিটারের মধ্যেই খুন করা হয়। একেবারে এলোপাথারি গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে দফায় দফায় গুলি চালানো হয়। খুন করতে বিকেল থেকেই অপেক্ষা করা হয়। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। ঘটনাস্থলের কাছেই আততায়ীদের ঘোরাঘুরি। রাতে দোলতলা দুয়ারিয়ায় বাড়ির কাছে খুন হন চন্দ্রনাথ রথ। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, যেভাবে ফিল্মি কায়দায় খুন করা হয়েছে তাতে কার্যত স্পষ্ট, একেবারে ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে রেকি করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। কি জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে? দেখো, এই ঘটনার নেপথ্যে যে তারা যে আততায়ীরা যে রেকি করেছে এবং দীর্ঘ সময় ধরে যে চন্দ্রনাথের উপর নজরদারি তারা রাখছিল, সেটা কিন্তু স্পষ্টত এই খুনের ধরন দেখে তদন্তকারী দাবি করছে। সেক্ষেত্রে যে চার চাকা গাড়িটি ব্যবহার করা হয়েছে, সেই চার চাকা গাড়িটি ঠিক এই যে আমি যে ঘটনাস্থল রয়েছি, ঘটনাস্থল থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে দোলতলা সাহারা ব্রিজ রয়েছে, সেই সাহারা ব্রিজের কাছে 3:57 বিকেল 3:57 গাড়িটিকে প্রথম লক্ষ্য করা যায়। এবং খুনের ঘটনা ঘটছে রাত্রি 10:30 পর। দেখা যায় দীর্ঘ 6 ঘন্টা বা 7 ঘন্টার সময়, মাঝের কিন্তু সময় রয়েছে, টাইম লাইন। এই সময়ের মধ্যে কিন্তু এই আততায়ীরা বিভিন্ন এলাকাতেই তারা ছিলেন, তা কিন্তু কার্যত নিশ্চিত হতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে কেন বলা হচ্ছে পরিকল্পনা করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে? যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, গাড়িটির নম্বর প্লেট কিন্তু বদলে ফেলা হয়েছে, অর্থাৎ
যে গাড়ির যে নম্বরটি এখানে গাড়িতে ব্যবহার করা হয়েছে সেই নম্বরের আসল গাড়ি কিন্তু শিলিগুড়িতে রয়েছে। সেই শিলিগুড়ি গাড়ি মালিকের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকের কথা বলেছেন। গাড়ির নম্বর প্লেট শুধু বদলেছেন এমনটা নয়, চেসিস নাম্বার কিন্তু বদলে ফেলা হয় বা বিকৃত করা হয়। সেক্ষেত্রে কি বলা হচ্ছে পুলিশের তরফে, গাড়িটি ফরেন্সিক এক্সপার্ট দিয়ে এক্সামিন করা হয়েছে এবং পুলিশ আধিকারিকরা এক্সামিন করে তা দেখা যাচ্ছে গাড়ির ইঞ্জিনে এবং গাড়ির আরো দুটি বডি এবং গাড়ির লোয়ার পোর্শনে যেখানে চেসিস নাম্বার লেখা থাকে সেই চেসিস নাম্বারগুলো ঘষে তুলে দেওয়া হয়েছে বা নিকেলিং করে দেওয়া হয়েছে, যাতে চেসিস নাম্বার দেখে গাড়ির আসল মালিককে তাকে যাতে ধরতে যাতে না পারে বা তাকে ধরা যাতে না যায়, এইভাবেই সেই গাড়ির নাম্বার চেসিস নাম্বার কিন্তু বিকৃত করা হয়েছে এমনটা কিন্তু পুলিশের দাবি। সেক্ষেত্রে এই জায়গা থেকে পুলিশ আধিকারিকরা স্পষ্ট হচ্ছে যে ঘটনার নেপথ্যে কিন্তু পরিকল্পনা অর্থাৎ পূর্ব পরিকল্পনা করেই সমস্ত প্ল্যান করে রেকি করে কিন্তু ঘটনা ঘটিয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পর যখন বাড়ি থেকে আমি আরো একবার ক্যামেরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঘটনাস্থল থেকে চন্দ্রনাথের যে ফ্ল্যাট তিনি যেখানে থাকেন সেটি ডিস্টেন্স হচ্ছে 100 থেকে 150 মিটার খুব বেশি হলে। তাহলে বাড়ির কাছাকাছি যখন তিনি এসে পৌঁছলেন সেই সময় তাকে কিন্তু একদম খুব কাছে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হলো এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্য, কারণ গাড়িতে তার ড্রাইভার চন্দ্রনাথ ছাড়া আরো একজন ব্যক্তি ছিলেন। সেক্ষেত্রে চন্দ্রনাথ যে টার্গেট পুলিশ যে বুঝতে, কারণ চন্দ্রনাথকে টার্গেট করেই পুরো প্রত্যেকটা গুলি কিন্তু চালানো হয়েছে এবং একদম তার বুক লক্ষ্য করে গুলি চলেছে, এমনটা পেট লক্ষ্য করে গুলি চলেছে। একেবারে অমিত, বেশ কয়েকদিন ধরে রেকি করে পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুন। গাড়িতে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালানো হয় এবং মৃত্যু নিশ্চিত করতে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেড়া। বারাসাত হাসপাতালে চন্দ্রনাথের ময়নাতদন্ত কখন হবে, কি প্রস্তুতি চলছে সেখানে, সামগ্রিকভাবে কি পরিস্থিতি, জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, বারাসাত হাসপাতালে চন্দ্রনাথের ময়নাতদন্ত হবে, সামগ্রিকভাবে কি পরিস্থিতি সেখানে? একদম দেখো, ঠিক হাসপাতাল সূত্রে যেমনটি খবর 10:30 নাগাদ অর্থাৎ যে মর্গে রাখা হয়েছে, প্রিজার্ভে রাখা হয়েছে চন্দ্রনাথ রথের মৃতদেহ, সেখান থেকে অর্থাৎ যেখানে ময়নাতদন্ত হবে না হলেও প্রায় 50 মিটার দূরে, ফলে সেখানে নিয়ে যাওয়া হবে। ঠিক 10:30টার সময় ময়নাতদন্ত হবে এমনটাও কিন্তু হাসপাতাল সূত্রে খবর। কিন্তু এখনো পর্যন্ত তার পরিবারের অর্থাৎ তার পরিবারের সদস্যরা আসছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যেভাবে এই খুনের ঘটনা অর্থাৎ চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে অর্থাৎ তিনি যখন বাড়িতে ছিলেন সেই বাড়ি ফেরার আগেই অর্থাৎ তার বাড়ি থেকে 50 মিটারের মধ্যেই তাকে খুব কাছ থেকে পরপর গুলি করে এবং গুলিতে ঝাঁঝরা করে দেয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু তাকে লক্ষ্য করে করা হয়েছে। অর্থাৎ আততায়ীরা বা দুষ্কৃতীরা সেখানে ওত পেতে বসেছিলেন এবং যখন ঠিক 10:20 নাগাদ যখন তিনি তার স্করপিও গাড়িতে করে তার চালক এবং এই অর্থাৎ এই যে আপ্তসহায়ক তারা যখন ঠিক বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়, ঠিক সেই জায়গাটায় তাকে খুব কাছ থেকে আরেকটি গাড়ি, সাদা রঙের গাড়ি, সেই গাড়িটি তাকে আড়াল করে অর্থাৎ তাকে আটকে দেয় এবং তারপর থেকে সেই গাড়ি থেকে নেমে পরপর প্রায় 12 থেকে 14 রাউন্ড 16 রাউন্ড গুলি তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং অর্থাৎ সেই আপ্তসহায়ক যে সামনের সিটে বাঁদিকে বসে রয়েছে, ফলে সেটা কিন্তু তারা নিশ্চিত জানতেন, তার কারণ সাদা রঙের গাড়ি হলেও যে কাঁচ সেটা একেবারে কালো রঙের কাঁচ, অর্থাৎ দেখার উপায় নেই বাইরে থেকে কে ভিতরে রয়েছে। কিন্তু তারা যে দুষ্কৃতীরা গুলি করে তারা কিন্তু নিশ্চিত ছিলেন যে তিনি বাঁ সাইডের আসনে বসে রয়েছেন এবং খুব কাছ থেকে পরপর গুলি ছোড়ে এবং তারপরে সেখানে মৃত্যু নিশ্চিত করার পরে তারা একাধিক বাইকে করে সেখানে মুখ ঢাকা, কালো কাপড়ে মুখ ঢাকা, মাথায় হেলমেট নিয়ে তারা সরাসরি সেখান থেকে গিয়ে চলে যায় মধ্যমগ্রাম। একেবারেই আর গতকাল রাতে মধ্যমগ্রামে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। আপ্তসহায়ক খুনের রাজনৈতিক যোগ ওড়াচ্ছেন না শুভেন্দু অধিকারী, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ, দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা
তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত ভোট। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, মধ্যমগ্রামে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। রাজনৈতিক কারণে খুন কিনা একাধিক প্রশ্ন সামনে আসছে, পুলিশের তদন্ত শুরু হয়েছে। কিন্তু কে এই চন্দ্রনাথ রথ? 8 বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ রথ, প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথ। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেমন ছিলেন? যাবতীয় প্রশ্ন সামনে আসছে। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, কে এই চন্দ্রনাথ রথ এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেমন ছিল? দেখো, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী। যে চন্দ্রনাথ রথ গত 8 বছর ধরে শুভেন্দু অধিকারীর কার্যক্রম কি হবে কিংবা বিভিন্ন কাগজপত্র বা নথি থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারীর আগামী পরিকল্পনা কি হবে, কার্যক্রম এবং মাঠে নেমে কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সরকারি মাধ্যমে যে সমস্ত কাজকর্ম থাকে সেই সবটাই দেখাশোনা করতেন এই চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা এবং তিনি 2019 সাল থেকে খাতায় কলমে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে নিয়োজিত হন বা আত্মসহায়ক হিসেবে তার নাম নথিভুক্ত হয় যখন শুভেন্দু অধিকারী জলসম্পদ ভবনের ভারপ্রাপ্ত হন। এবং তারপর 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই আত্মসহায়ক হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করতেন এই চন্দ্রনাথ রথ। এবং রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র চন্দ্রনাথ রথ তিনি দীর্ঘ 18 বছর তার বায়ুসেনা কর্মী হিসেবে নিজের জীবনযাপন করেছেন। পরবর্তী সময়ে তিনি রিটায়ারমেন্ট নিয়ে বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন এবং দেশভক্তি চন্দ্রনাথ রথের সেটা অবশ্যই একেবারেই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, যেমনটা তার পরিচিতরা বলছেন। চন্দ্রনাথ রথের মা তিনিও ছিলেন একটা সময়ের তৃণমূল কর্মী, তবে পরবর্তী সময়ে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেন। গোটা বিষয়টি মিলিয়ে একাধিক প্রশ্ন যেমন সামনে আসছে, শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম, যাবতীয় ক্যামেরার সামনে যেগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক কার্যক্রম থাকে সেগুলি যেমন ঠিক করতেন, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত কার্যক্রম বিধানসভার ভিতরে কিংবা বিধানসভার বাইরে কিংবা তার যে সমস্ত তার দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারীর দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত দফতর ছিল সেগুলির দেখভাল করা, সেগুলির দেখাশোনা করা, নথি তথ্য থেকে আরম্ভ করে সবটাই এই চন্দ্রনাথ রথ তিনি দেখাশোনা করতেন। 8 বছর তিনি আত্মসহায়ক খাতায় কলমে থাকলেও দীর্ঘদিনের সম্পর্ক তার শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং রীতিমতো গতকাল শুভেন্দু অধিকারী তিনি যখন হাসপাতালে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকে দেখে অন্তত বোঝা যাচ্ছিল এবং তিনি কথাও শুরু করেছেন যে ভগ্ন হৃদয় নিয়ে তিনি সেখানে গিয়েছেন। এবং ঢোকার সময়ও শুভেন্দু অধিকারী তিনি যে ভেঙে পড়েছেন বা তিনি যে এই খবরে সত্যিই ব্যথা পেয়েছেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে অন্তত স্পষ্ট হয়েছে। একেবারে সুস্মিতা, এবং হাসপাতাল থেকেই যখন হাসপাতালের সামনে বিজেপির কর্মী সমর্থকরা তারা ভিড় করেন, জমায়েত হয় এবং যখন ক্ষোভে ফেটে পড়েন তারা ঠিক সেই সময় শান্তি রক্ষার বার্তা দেন শুভেন্দু অধিকারী। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। মধ্যমগ্রামে খুন শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ, পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের বাড়ি চন্দ্রনাথের। দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের থেকে জানবো। সুজিত, পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে বাড়ি চন্দ্রনাথের পরিবারের তরফ থেকে কি কি অভিযোগ করা হচ্ছে? রাজনৈতিক কারণে খুন নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ? কি কি তথ্য পাচ্ছি আমরা পরিবারের তরফ থেকে? তার মা সরাসরি অভিযোগ করছেন রাজনৈতিক কারণে খুন, এবং তিনি বলছেন দোষীদের শাস্তি হোক, তবে তিনি ফাঁসি চান না। কারণ তিনি বলছেন আমি একজন মা, কোন সন্তান ফাঁসি হোক চাইছি না। অভিযুক্তদের, অপরাধীদের খুঁজে যেন তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার মা চোখে ভেঙে পড়েছে এবং তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। স্বাভাবিক, মা নয়, প্রতিবেশী, পরিজন, আত্মীয়রা কিন্তু তারা এভাবেই কান্নাকাটি করছেন। চোখের যে আবহাওয়া সেটা কিন্তু পুরো মাত্রা এই গ্রাম জুড়ে
এবং সেখানেই প্রিয়াঙ্কা তার মা কিন্তু দাবি করছেন যে একেবারে যেন কড়া শাস্তি হয়। একেবারে বলছেন চন্দ্রনাথ যে- রথের মা তিনি কি অভিযোগ করছেন শোনা যাক। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি ছিল। মধ্যমগ্রামে খুন শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ দিলীপ ঘোষের। যারা বলছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না। এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে।